এ যেন এক অমৃত, মুখে দিতেই মিলিয়ে যায়। দই চিড়ার এমন রসায়ন বরিশালবাসীকে মাত করে রেখেছে ৯৫ বছর ধরে। বরিশালের কেবি হেমায়েতুদ্দিন রোডের গির্জা মহল্লায় অবস্থিত একটি ছোট্ট দোকান, নাম তার দধিঘর। বাহ্যিকভাবে সাদামাটা, কোনো ঝা চকচকে সাজসজ্জা নেই, কিন্তু একবার যারা এসেছেন তারা জানেন এই দোকানের প্রতিটি চামচে মাখানো আছে স্বাদ, ঐতিহ্য আর ইতিহাস। দই, মাখন, ঘোল, মুড়ি, চিড়া সবকিছুই নিজেদের হাতে তৈরি, কোনো ফ্যাক্টরি প্রোডাক্ট নয়, নেই কোনো কৃত্রিমতা। এটাই এই দোকানের মূল ইউএসপি। আর সে কারণেই আজও এই দোকানের স্বাদ অমলিন, আগের মতোই খাঁটি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে অনেকেই খাচ্ছে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই খাবারগুলোর আসলে টেস্ট কেমন। একজন মুরব্বী আছেন, তার কাছ থেকে একটু জানবো যে এই খাবারটি কেমন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো গুণগত মান অনেক আগে থেকেই খুব ভালো ছিল, ওই বজায় রাখার চেষ্টা করতেছে, তারা গুণগত মানটা ধরে রাখার চেষ্টা করতে আছে। ১৯৩০ সালে মিনাজউদ্দিন এই দোকানের সূচনা করেন এক মাটির হাঁড়িতে দই চিড়া বিক্রি করে। সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ পথ চলা। তারপরে দোকানের হাল ধরেন ছেলে আজিজ মিয়া, এরপর আজিজ মিয়ার ছেলে রিয়াজ মিয়া, আর এখন দোকানটি পরিচালনা করছেন চতুর্থ প্রজন্মের প্রতিনিধি মাহমুদ হাসান। আমাদের এই বিজনেসটা শুরু হয়েছে ১৯৩০ সাল থেকে, এটার বয়স এখন ৯৫ বছর চলতেছে। এটা আমার দাদা শুরু করছে, আব্দুল আজিজ, তারপর আমার বাবা রিয়াজুল কবির, তারপর আমার ছোট কাকা মিজানুর রহমান মনির। এখন চতুর্থ প্রজন্ম হিসেবে আমি দেখতেছি এটাকে এখন বর্তমানে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের কোয়ালিটিটা ধরে রাখার জন্য, একদম খাঁটি, একদম গ্রাম পর্যায় থেকে দুধ সংগ্রহ করার চেষ্টা করি এখানে। আর সবচেয়ে দুধের গুণগত মানটা আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করি এখানে। দোকানে ঢুকলেই চোখে পড়ে একটি পুরনো দেয়াল ঘড়ি এবং একটি রেডিও ৬০-এর দশকের। সেগুলো যেন সময়কে থামিয়ে রেখেছে। দই চিড়া খাওয়ার সঙ্গে সঙ্গে এক টুকরো ফেলে আসা সময়ও যেন পরিবেশের অংশ হয়ে উঠেছে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাবার। আমরা ছোটোকাল থেকে বাবার সাথে আসছি, খাইছি, এখনও খাইতেছি। বাবা নাই, এখনও আসি, প্রতি সপ্তাহে আসা পরে খাওয়া দাওয়া করি। খুব টেস্টি খাবার এবং মানসম্মত খাবার ইনশাআল্লাহ। আমি ১৯৮১, ৮২, ৮৩ সালে যখন হাতামিলে গেলে পড়াশোনা করেছি, তখন এখানে নিয়মিত আসতাম এবং বিকালবেলা বন্ধুবান্ধব নিয়ে চলে আসতাম আর কি। এবং খুবই ভালো এবং আগের মতোই এখনও এটা ঐতিহ্য ধরে রাখছি আর কি। জি আলহামদুলিল্লাহ, খাবার আসলে অনেক ভালো। এটা একটা প্রশান্তির জায়গা। আমরা ছোট সময় থেকেই খাইতে আসি, খাওয়ার মান ধরে রাখার চেষ্টা করতেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আশা করি খাওয়ার মান আরও ভালো রাখবে, চেষ্টা করবে আর কি। এক সময় এই মুখরোচক দই চিড়ার দাম ছিল মাত্র ১ আনা। সময় বদলেছে, দামও বেড়েছে, এখন সেটার মূল্য ৭০ টাকা। কিন্তু খাবারের গুণ ও মান বা পরিবেশ শৈলীতে নেই কোনো আপোষ। আজও কাঁসার পাত্রে পরিবেশন করা হয় দই চিড়া, যেন আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম স্বাদের জগতে। সব নিজের, আমরা এখানে বাইরের কিছু নেই। আমাদের যত আইটেম আছে সব আমরা নিজেরা তৈরি করি, কিন্তু আমাদের বাইরের কিছু নেই। খালি দুধটা আমাদের বাহির গুণ আসে। মুড়িটা আমরা আলাদা কিনে নিয়ে আসি, তারপরে আমরা একটা গুড় মাখাই এখানে আমরা পাক দিই। আশা করি আগাবে, এটা সবসময় ধরে রাখার চেষ্টা করবে। আমি যত পরে যদি যারা আসে তা আসবে, আর এটা এনজয় করার মতো সবাই একসাথে। এখানে স্পেশাল ছোট আমাদের, বাট আমরা এনজয় করি জিনিসটা। ৯৫ বছরের এই যাত্রা কেবল ব্যবসা নয়, এক বিশুদ্ধতা আর ঐতিহ্যের গল্প। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।